সব কলিজার ভাই কিন্তু এক জায়গা, ঠিক আছে, সবটি কলিজার ভাই, আমরা সবাই এক জায়গায় আইছি। আর আমাদের কম বেশি সবাই চিনেন, ঠিক আছে, সবাই জানেন। সবাইকে বলবো যে আমার প্রিয় বড় ভাই আমার পিছে হয়েছে, ঠিক আছে। সবটা আমার কিন্তু 4 জন 4 ডিস্ট্রিক্টের, একজন কিন্তু এক জায়গার, একজন বরিশালের, একজন রংপুরের, একজন চট্টগ্রাম বলি, আর একজন টাঙ্গাইলের, ঠিক আছে। আমার বড় ভাইকে সবাই চিনেন, আর সবার সাথে পরিচয় করে দেবো ভিডিও লাস্টে। আর পরিচয় পর্বটা আমি দিয়ে নিলাম এই জন্য সবাই ভাববেন যে হয়তো তারা এক বাসায় থাকে, 4 জন এক রুম থেকে এক জায়গায় ঘুরতে আসছে। এই যে এরকম না ভাই, 4 জন 4 এলাকার লোক, 4 জন 4 ডিস্ট্রিক্টের লোক, ঠিক আছে। সবাই সবাইকে ভালোবাসা দিয়ে আপন করে টেনে নেবেন। এই নাসির ভাই অনেক হ্যাপি আছে, ঠিক আছে, নাসির ভাই হ্যাপি। এই নাসির ভাইয়ের হ্যাপির জন্য আপনারা হ্যাপি হয়ে যাবেন, কারণ নাসির ভাইয়ের কথা শুনলে আপনারা হ্যাপি হয়ে যাবেন। কারণ নাসির ভাইয়ের ভিডিওতে ভিউ নাই, 2-3টা ভিউ কন্টেন্ট মনিটাইজেশন দিছে, জান এই বেটায় আমি ইনকাম করতে পারবো না, এই বেটার দিলে সমস্যা নাই, ঠিক আছে। আর যারা সেলিব্রিটি তারা কিন্তু পাইতেছে না, বা সেলিব্রিটি যারা আছে, ঠিক আছে, তারা কিন্তু পায় না। মিলিয়ন ফলোয়ার শুধু স্টার আশায় আল্লাহ দে করে, ঠিক আছে, লাইভে বসে আল্লাহ দে, ঠিক আছে। আর যখন মনে করেন যে স্টার্ট দিল একজন 200-300, আমার ও বইয়াতে দিচ্ছে, আমার তো বইয়াতে দিচ্ছে, লাভ করে মনে করেন যে কান ঝালাবালা করে বলাই দেবো। আর বলছো আমার লাইভটা এখন শেয়ার করো না কেন, শেয়ার করো। তুমি কি লাইভ করো তুমি তো আমার লাইভ দেখি, ঠিক আছে। তারা শুধু বলে দেখি আমার কোন কথা দিচ্ছে, ঠিক আছে। তারা শুধু দেখি করতে যাবে, কিন্তু আমরা আলহামদুলিল্লাহ নিজের যোগ্যতায় ফেসবুক যেভাবে ভালোবাসা দিচ্ছে বা দিতেছে, আলহামদুলিল্লাহ হ্যাপি আছি, খুশি আছি, ঠিক আছে। সবাইকে বলবো ফেসবুকের গাইডলাইন মানবেন, গাইডলাইন মেনে কাজ করবেন। আর আমার বড় ভাই পিছে ওই যে বসে রয়েছে, আমার কিন্তু কলজার ভাই পিছে যে ব্যাক সামনে, এই বাইরে কিন্তু সবাই চিনেন, সেলিব্রিটি মানুষ, এর কোনো তুলনা নাই, ঠিক আছে। এর তুলনা সে নিজেই তার কাছে যারা আইছে বা যারা তার পাশে আছে বা থাকে, তারা বলতে পারবো যে না এই লোকটা কিরম, ঠিক আছে। এই ভাই এরকম ভাই দেখে বা এরকম সেলিব্রিটি দেখে যারা সৎ পরামর্শ দিবে তাদের পাশে থাকবেন, দেখবেন যে আপনি এই অনলাইন জগতে টিকে থাকতে পারবেন, একটা কিছু করতে পারবেন, বা ভবিষ্যতে আপনার আশা করতে পারবেন যে সেট আপ পাবেন, ঠিক আছে। একমাত্র আজকে সেট আপ পাওয়ার কারণ আমার বড় ভাই যদি আমাকে পরামর্শ না দিত, আর মনে করেন যে আমাকে যদি এই জগতে বুদ্ধি পরামর্শ না দিত, আমি এই জগতে থাকতে পারতাম না। আমি ঈদের আগেই বলছিলাম যে আমি পেজে কাজ করা ছেড়ে দেবো, ভাই শুধু বলছে আপনার সময় দেওয়া লাগবে না, আপনি ভিডিও ছাড়তে থাকেন, ফেসবুক আপনাকে সেট আপ দেবো, আপনার পেজে কোনো সমস্যা নাই, আপনার পেজ ঠিক আছে। আমি তো বলতেছি আপনি ভিডিও ছাড়েন সেট আপ পাইবেন, ঠিক আছে। আলহামদুলিল্লাহ ভাইয়ের কথা কাজে লাগছে 100-তে 100। আমি সেট আপ পাইছি, আজকে আমার সেট আপ কমপ্লিট, ভাই করে দিয়েছে নিজের হাতে। আসলে ভাইকে সবাই চিনেন, আমার ভাই একটু কথা বলবে, সবাই মনোযোগ দিয়ে একটু শুনবেন। ভাই একটু কথা কোন আপনি, বড় ভাই। তো আমরা এসে আজকে ভিডিও করতে, আসলে কন্টেন্ট ক্রিয়েটর হওয়া যারা শুরু করছেন তাদের উদ্দেশ্যে একটা মেসেজ থাকবে। ভাই এই জগতে যদি আপনি কাজ শুরু করেন, তাহলে আগে চিন্তা করবেন, হ্যাঁ, 1000 বারের উপরে যে এই জগতে আপনি লং টাইম টিকতে পারবেন কিনা। যদি লং টাইম টিকতে পারেন, ইচ্ছা শক্তি থাকে, তাহলে এই জগতে আপনি নামবেন। আর যদি মনে করেন যে না আমি 2 দিন করলাম, মাঝপথ থেকে আমি ঘুরে গেলাম, তাইলে এই জগতে আপনি আর আইসেন না, সময় নষ্ট হবে, আপনার ব্যক্তিগত কর্ম সময় নষ্ট হবে, জীবন নষ্ট হবে। অতএব এই জগতে আসলে হাজার ভাববেন। ভাই আপনি কিছু করবেন? ভাই কিন্তু খারাপ কয় নাই, যেটা কাজ করবেন চিন্তা ভাবনা মাথা ঠান্ডা রাইখা, দরকার টয়লেটে বইয়া হাইকা মুইতা ভাইবা তারপর কাজ করবেন। হ্যাঁ, ওকে। আমি আর কি কব, আমার কথা হলো এই ওদের মতো নেই। আসসালামু আলাইকুম। একটা কবিতার লাইন বলি যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এটাই বাস্তব। আই লাভ ইউ, আল্লাহ হাফেজ।